বাজারের চাহিদার উপর নির্ধারিত হবে ব্যাংক ঋণের সুদের হার, এমন ঘোষণা দিলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন সুদ হার 14% বেশি হবে না। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের প্রশ্ন, বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়ে কিভাবে তিনি 14% আটকে রাখবেন সুদের হার? তবে কি গোপনে ব্যাংকগুলোর সুদ হার নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক? সুশান্ত সিনহার রিপোর্ট। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো বিড়ম্বনা আর নাই। হৈমন্তী গল্পে রবীন্দ্রনাথ এমনটা মনে করলেও বিড়ম্বনা নিয়ে কিছু যায় আসে না বাংলাদেশ ব্যাংকের। আর তাই হয়তো ব্যাংক ঋণের সুদ হার বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েও সেটি 14% মধ্যে আটকে রাখার কথা বলছেন গভর্নর। যদি আরো বাড়ে, যদিও গভর্নর মহোদয় বলেছেন যে এটা 14 উপরে যাবে না, বাট আমি জানি না কিভাবে উনি এটাকে কন্ট্রোল করবেন। যদি বাজারের উপরেই, উনি বলছেন যে বাজারের উপর ছেড়ে দিয়েছেন। এইটা খুবই স্ট্রাইকিং লাগছে যে মার্কেট বেস করেছি, তবে 14% উপরে যাবে না, মানে মার্কেট বেস করেনি, জোর করে করা যাবে আর কি। এই যে বলে দিব যে আনঅফিশিয়ালি বলে দেন না যে এই ভাই আপনারা অত বেশি চার্জ করেন না, এটা করেন। 9-6 কিংবা স্মার্ট সুদের পর দেরিতে হলেও বাজারের উপর ছাড়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাজার ভিত্তিক সুদ হার হলেও বাড়তি এই সুদের টাকা এখনই আদায় করা যাবে না, আদায় করতে হবে কিস্তির মেয়াদ শেষে। গভর্নরের এমন ঘোষণাকে অবাস্তব বলছেন বিশ্লেষকরা। এতে ব্যাংক খাতে নতুন বিড়ম্বনা তৈরির আশঙ্কা তাদের। গভর্নর মহোদয় বলেছেন যে এইটা উনি বর্ধিত যে এখন ইন্টারেস্ট হারটা মানে ইমপ্লয় হবে, সেই বর্ধিত হারটা এখন কিস্তিতে নেওয়া যাবে না, এটা জমা থাকবে। সকল কিস্তি শেষ হওয়ার পরে গিয়া তখন পরবর্তীতে আরো হয়তো কয়েকটা কিস্তিতে সেই বর্ধিত ইন্টারেস্টের অ্যামাউন্টটা নিতে হবে। আমার কি লোন পিরিয়ড শেষ হবে ইন্টারেস্ট চেঞ্জ করবো? বলতেছে তো এইটা, কিন্তু সেটা তো ঠিক না। কারণ এখন এই ব্যাংকগুলোকে ফান্ড জোগাড় করতে হবে না এই লোনটাকে সাপোর্টে রাখার জন্য। তো আপনি ফান্ড মোবিলাইজ করবেন হায়ার রেটে আর লেন্ডিং করবেন লোয়ার রেটে। লেন্ডিং তো আপনি করে আসছেন 9%-এ, তো 9% এখন আপনি ফান্ড পাবেন নাকি? ঘন ঘন নীতি পরিবর্তনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের এমন অবাস্তব ঘোষণায় বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাবে বলেও আশঙ্কা তাদের। সুশান্ত সিনহা, 71, ঢাকা।